বাঁধাকপি আমি এভাবে কেটে নিয়েছি। এখন এখানে একে একে সব মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো, তারপরে এখানে অ্যাড করে নিলাম কাঁচামরিচ কুচানো, 1 2 3 4। তারপর অ্যাড করে নিলাম ধনে পাতা কুচানো, তারপর এখানে আমি অ্যাড করতেছি রসুন বাটা, আদা বাটা হাফ চামচ করে। আমি তারপর অ্যাড করে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গোটা জিরা অ্যাড করে নিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিলাম। এখানে আমি অ্যাড করে নিচ্ছি বেসন। বেসন অ্যাড করতেছি আমি 4 চামচের মতো, লাগলে পরে অ্যাড করব। এখন আমি এখানে অ্যাড করব চালের গুঁড়া। চালের গুঁড়াও দিব 4 চা চামচের মতো। সবগুলো উপকরণ এখন এটার সাথে সুন্দর করে মেখে নেব। সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন আমার এখন ওইগুলো বড়ার শেপ দেওয়ার জন্য রেডি। আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। সবগুলো ডিম, 2টা ডিম সিদ্ধ করছিলাম, সিদ্ধ করার পর এভাবে কেটে নিয়েছি। যেহেতু আমি বাঁধাকপির চপ বা বড়াটা করব ডিম দিয়ে, এজন্য ডিমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন চপগুলো বানিয়ে নেব। এজন্য এক হাতে এভাবে করে নিয়ে চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পর মাঝখানে ডিম দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু বাঁধাকপি নিয়ে নিচ্ছি, এভাবে ঢেকে দিচ্ছি। দিয়ে এভাবে গোল গোল করে বাঁধাকপির চপগুলো আমি সবগুলো এভাবে রেডি করে নিব। এখন ভাজার পালা চপগুলো। আমি এখানে তেল দিছি ফ্রাই প্যানে। তেলটা বেশি না, হালকা গরম হলে একে একে চপগুলো দিয়ে নিব। এইভাবে চপগুলো দিয়ে নিচ্ছি। চপগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিব।
এই সময় চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, কারণ জালটা যদি বেশি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরে কালার এসে যাবে আর ভিতর থেকে অতটা ভাজা হবে না ভালোভাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। আমার বাঁধাকপি এবং ডিমের চপগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠাই নিচ্ছি। আর একটু এই পিঠটা ভেজে নিই, তারপর উঠাই নিব। আমার বাঁধাকপি চপগুলো ভেজে নেওয়া শেষ। এখন উঠাই নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে আমার রেডি হয়ে গেল বাঁধাকপি ডিমের চপ রেসিপি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এ ধরনের চপ আপনারা ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চারা এমনিতে বাঁধাকপি খেতে চায় না বা ডিম খেতে চায় না, এভাবে যদি আপনারা ট্রাই করেন তবে বাচ্চারা নিমিষেই শেষ করে দিবে। আমি এটা ছোট আকারে করেছি আর এটা করেছি বড় আকারে। এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখেন ভেতরটা কতটা সফট হয়েছে। এ ধরনের চপ রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। অন্য একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আমি আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।